সুভাষ বসুর প্রতিও তার যে শ্রদ্ধা সেটাকে একত্রে তারা উত্থাপন করেছিলেন। আর তখনকার প্রেক্ষিতে বলেছিলেন যে এই দুজনকেই ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, কিন্তু দে মেড এ কাম ব্যাক ইনটু হিস্ট্রি। তো সুভাষ বসুর যে আজকে 128তম জন্মদিনও যে আমরা খুব প্রাসঙ্গিক মনে করছি, সেটা নানা কারণেই আসলে সেটার যৌক্তিকতা আমরা দেখি, সেটার শিকড়টা দেখি। It is deeply rooted in history and deeply rooted in the land of Bengal and especially in eastern Bengal in Bangladesh. তো বহু রকমভাবে বহু মানুষের সঙ্গে তার যোগাযোগ। আমরা গত বছর লীলা নাগের জন্ম শতবর্ষ পালন করেছি। লীলা নাগ অলসো ওয়াজ ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই সুভাষচন্দ্র বোস এবং ফরওয়ার্ড ব্লকেরও তিনি নেতা ছিলেন এবং তিনি যেসব কাজ করে গেছেন জাতীয় মুক্তির জন্যে, মানুষের মুক্তির জন্যে, এবং এই পূর্ব বাংলাতেও তিনি কাজ করার সূচনা করেছিলেন। তো এইসব মিলে বহুভাবে সুভাষচন্দ্র বসুর যে লেগাসি সেটা আমরা দেখতে পাই সমাজে, এবং সেটা আজকের তরুণদের সামনে, আজকের প্রজন্মের সামনে আমার মনে হয় যে সেটা তুলে ধরাটা খুব গুরুত্বপূর্ণ। যে ইতিহাসের অনেক রকম বয়ান আছে, ইতিহাসে অনেক মানুষ অনেক রকম ভূমিকা পালন করে গেছেন, এবং সেইখানে সুভাষ বসুর তুলনীয় কাউকে পাওয়া খুব মুশকিল। যেই মানুষটিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যখন এই হরিপুর কংগ্রেসের পর সুভাষ বসুর যে প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের, সেখান থেকে তাকে নানাভাবে তিনি পদত্যাগ করলেন নানা কারণে, আর হয়েছিল, এবং সেটারও উদ্যোক্তা ছিলেন, সভাপতি ছিলেন সুভাষচন্দ্র বসু। আর এইসব মিলিয়ে আমরা যেটা দেখি যে এই যে যুগল সাধনা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব মিলে যে জাতীয় মুক্তির জন্যে, মানুষের মুক্তির জন্যে যে মিলনের মন্ত্র এবং সম্মিলিত সাধনা, সুভাষচন্দ্র বসু সেটার অসাধারণ প্রতীক। এবং এই মানুষটির প্রতি শ্রদ্ধা জানানোর যে আয়োজন, যে শিল্পীরা ছবি এঁকেছেন, যারা এর উদ্যোক্তা, তাদেরকে আমরা বলবো যে আমরা বাংলাদেশের পক্ষ থেকেই তাদের প্রতি ধন্যবাদ জানাবো, এবং আমরা আশা করব সুভাষ বসু পরতে পরতে উন্মোচিত হবে।